পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ, বাঙালির আবেগ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্য জুড়ে পালিত হলো বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস। তৃণমূল কংগ্রেস কর্মীরা কোথাও প্রভাত ফেরি, কোথাও রক্তদান শিবির, বয়স্কদের সম্মাননা জ্ঞাপন সহ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলেন। 143 নম্বর ওয়ার্ডেও পালিত হলো নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস। 143 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ক্রিস্টিনা বিশ্বাসের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও 400 জন প্রবীণ পুরুষ ও মহিলাদের সম্মাননা প্রদান করা হলো। পুরমাতার এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বহু বিতর্ক বিরোধীরা করেছে, কিন্তু তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় অবিচল থেকে আজকে বাংলা নববর্ষের দিন, যেটা বাঙালির কাছে একটা উন্মাদনা, বাঙালির কাছে একটা আবেগ, এই দিনে আমাদের বাংলার পশ্চিমবঙ্গ দিবস, এটা আমরাই আমাদের শিক্ষা সংস্কৃতি, সেই সংস্কৃতির মাধ্যমেই সারা বাংলা জুড়ে উদযাপিত হচ্ছে। সেই সঙ্গে তাল মিলিয়েই 143 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ক্রিস্টিনা বিশ্বাস এবং এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ববি বিশ্বাসের উদ্যোগে অত্যন্ত বড় আকারে এবং সুশৃঙ্খলভাবে আজকে উদযাপন করা হচ্ছে। এর জন্য ওদেরকে অত্যন্ত ধন্যবাদ। আজকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সঙ্গে রেখে, সামনে নিয়ে, যেভাবে আমরা বাঙালিরা বাঁচতে শিখেছি, রবীন্দ্রনাথকে সামনে রেখে, নজরুলকে সামনে রেখে, তার সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আজকে বাংলা নববর্ষের সাথে সাথে আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে। সকলকে ধন্যবাদ। ভীষণ ভালো উদ্যোগ, কারণ ক্রিস্টিনাকে যেটা আমি দেখেছি, ও আমার ছোট বোনের মতন, ব্যক্তিগত ওর সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। আমি তার ঊর্ধ্বে উঠেই কথা বলছি যে ওকে আমি খুব দেখেছি ঘরোয়া মেয়ে হিসেবে। সেই মেয়েটি এই রাজনীতির মধ্যে পা দিয়ে, ঠিক আছে, যেমনভাবে ওয়ার্ডটাকে গুছিয়ে নিয়েছে, যেমনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যে উন্নয়নও করেছে, তাতে করে যে এই ধরনের এই অনুষ্ঠানগুলো যে উনি করবেন, এটা আর বলার অবকাশ কিছু থাকে না। তার কারণ হচ্ছে এই ধরনের অনুষ্ঠান না করলে পরে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি সমস্তই বিলীন হয়ে যাবে। তো দিদির বার্তা অনুযায়ী ও এই ধরনের অনুষ্ঠানগুলো করছেন এবং শুভজিৎ বিশ্বাস মহাশয় আমাদের সভাপতি ওকে সহযোগিতা করছেন। সঙ্গে আরও ওয়ার্ডের অনেক আছেন গুণীজন, যারা নাকি এদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, সমর্থন দিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকেই করছে। এবং আগামী দিনে এটাই বার্তা যে আমরা বলি না যে আমরা বড়দেরকে যেমন আজকে পয়লা বৈশাখ প্রণাম করতে শেখাই, যে আজকে শুভারম্ভ হোক সুন্দরভাবে, আর ও তেমনিভাবে এটাই শিখিয়ে দিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে যে আমাদের এই কৃষ্টি, এই সংস্কৃতি, এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটাকে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, টেনে নিয়ে যেতে হবে। ওরাও আগামী প্রজন্ম বড় হবে, তারাও এটা দেখে দেখে করবে এবং তারপরেও যারা আছে তাদের দেখেও আবার তারা করবে। যদি এই জিনিসগুলোকে না করে যাই আমরা, তাহলে কিন্তু আগামী দিনে আমরা এগোতে পারবো না। প্রত্যেক দর্শক বন্ধুকে, পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিককে, যতজন আছেন প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাবো। সমবয়সী আর ছোটদের অনেক অনেক আদর ও ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম আর শ্রদ্ধা রইল। আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম। সেই মহিয়সী নারী, যার কর্মপ্রচেষ্টায় আর ঐকান্তিক উদ্যোগে আজ পশ্চিমবঙ্গ রাজ্যতে আমরা শারদ উৎসবের সময় বিজয় সম্মেলনী অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করলাম প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ব্লকে ব্লকে। কেন? কারণ এই বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে বহন করে নিয়ে যেতে হবে। এবারও উনি নির্দেশ দিয়েছেন, বার্তা দিয়েছেন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে, যে পশ্চিমবঙ্গ দিবস, সাংস্কৃতিক দিবস, পয়লা বৈশাখ নববর্ষের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করতে হবে। কেন? সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বাংলার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি বহন করে নিয়ে যেতে হবে। আর দীর্ঘ যারা বর্ষিয়ান একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী, মা মাটি মানুষের সৈনিক, তাদের সম্মাননা জ্ঞাপন করতে হবে। এটাই বাংলার কৃষ্টি। আর তার কাছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজনীতি মানে কিন্তু শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য যে আমরা বাংলাকে এই করতে চাই, বাংলাকে ওই করতে চাই, উনি শুধু বক্তব্য রাখেন না, উনি কিন্তু সেটা কর্মী করে দেখান। এটাই কিন্তু তার বৈশিষ্ট্য। আর প্রত্যেকটা 144টা ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে, এমএলএ, এমপি, প্রত্যেকজনকে তিনি বলেছেন যে প্রত্যেকজন রাজনীতি মানে কিন্তু মানুষের সেবা করতে হবে। 24 ঘন্টা 365 ডেজ ইন আ ইয়ার নিজেকে নিযুক্ত করতে হবে, মানুষের সমস্যার সম্মুখীন হতে হবে হাসি মুখে।
সব সমস্যা আমরা হয়তো সলভ করতে পারি না, সব সমস্যার সলভেশন হয় না, কিন্তু মানুষকে মাথায় রাখতে হবে যে এই সমস্যাগুলো আমরা প্রতিটা মানুষ, যে আমরা পৌর প্রতিনিধিরা, আমরা কিন্তু তাদের পাশে সবসময় রয়েছি সমাধান করার জন্য। প্রত্যেকটা সমস্যা আমরা তাদের পাশে সবসময় রয়েছি আর আশ্বস্ত করছি যে ঠিক একদিন না একদিন আমরা এই সমস্যার সমাধান করব, আপনাদের পাশে আমরা সবসময় রয়েছি। এটাই সবথেকে বড়। কিন্তু আজকে বহিরাগতরা কিন্তু শুধু বসন্তের কোকিলের মতন বসন্তকালে একবার কু কু করে ডাকতে আসে, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই কর্কশ কালো কাক যে বাংলার প্রতিটা বাড়ির বাইরে সকাল থেকে সন্ধে অবধি তারা বাইরে আছে। মানুষের যেটা জঞ্জাল, প্রথম যে আবর্জনা জঞ্জাল মানুষ যে বাইরে করছে ভোরবেলা, সেটা কিন্তু সেই কর্কশ কালো কাকই কিন্তু নিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীরাই কিন্তু করছে। আর সেই কর্কশ কালো কাকের মতন সেই গাছের ডালে, তাদের বাড়ির পাশে গাছের ডালে কিন্তু তারা সর্বদা রয়েছে, দুপুরেও রয়েছে, বিকেল অবধি সন্ধে অবধি তারা রয়েছে। তাই এটাই হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের একটা বৈশিষ্ট্য, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তা, একটা উদ্যোগ যে এইভাবে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে বহন করে নিয়ে যেতে হবে। ৪৩ নম্বর ওয়ার্ডের একটাই আমি আজকের দিনে ঈশ্বরের চরণতলায় প্রার্থনা জানাবো যে মা, যেভাবে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, যেভাবে জগৎ জননী মা সর্বশক্তিমান ঈশ্বর যেভাবে আমাদের প্রতিটা ওয়ার্ডের মানুষকে, প্রতিটা বাংলার নাগরিককে ঐক্যবদ্ধতার সঙ্গবদ্ধতা বেঁধে রেখেছেন, ওইভাবেই যেন আমরা জীবন পথে চলতে পারি। আমরা গুরুজনদের অ্যাডভাইস নিয়ে, তাদের অ্যাডভাইস নিয়ে আমরা জীবন পথে চলি। ছোটরাও গুরুজনদের বলে যে কী করলে ভালো হবে, এটা পরিবারের মতন আমরা কাজ করি। তাহলে এটা হচ্ছে একটা পরিবার। ১৪৩ নম্বর ওয়ার্ড কোনো পলিটিক্যাল গ্রুপ, কোনো ওয়ার্ড আমরা হিসেবে কাজ করি না, আমরা পরিবার হিসেবে কাজ করি। এখানে কাউন্সিলর, সভাপতি, আরও বিশিষ্ট যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ সবাই আছেন, আমরা একসাথে কাজ করি, এটা পরিবারের মতন। আর একটাই প্রার্থনা জানাবো, মা পৃথিবীতে যুদ্ধ চাই না, শান্তি চাই, এটাই জানাবো। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবে আমরা একসাথে বাংলার প্রতিটা মানুষ যেন চলতে পারি, এটা ঈশ্বরের চরণতলে প্রার্থনা জানাই। আজকের বার্তাটা একটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন প্রত্যেকটা সময় উনি বলে থাকেন যে উৎসব যার যার, মানে প্রত্যেকটা উৎসবে আমার ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেইটাকেই আজকের একটা বিরোধী পক্ষ দেখুন নানান রকমভাবে তাকে হেনস্থা করে, নানান রকম কথা বলে। আজকের এই উৎসবে যখন সবাই মিলে আমরা সামিল হলাম, একসাথে সবাই ছিলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আজকে একটা পেপারে দেখলাম কাটিং, একটা হিন্দু ছেলে তার মুসলিম বন্ধুর সাথে খাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করেছি, বড় হয়েছি, তখন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান বুঝতাম না, আমরা মানুষ বুঝতাম। আমরা সেইটাই কিন্তু আজকে আমরা আবার সেই পশ্চিমবঙ্গ দিবসে আমরা দিদি এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের তার বার্তা অনুযায়ী আমরা আবার সেই জায়গাতে ফিরে এলাম। আমাদের দলীয়ভাবে নির্দেশ দিয়েছেন, আমরা করি প্রোগ্রাম, কিন্তু এটা যেহেতু নির্দেশ, আমরা সেইভাবে যার নির্দেশ দলীয়ভাবে এসছে সেইভাবে আমরা পালন করলাম। আজকে প্রায় আমাদের 400 জন প্রবীণকে দেওয়া হয়েছে ওয়ার্ড থেকে, কিন্তু 143 নম্বর ওয়ার্ডেরই দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা 30টা পার্ট থেকে আমরা সবাইকে ডেকে আমরা দিয়েছি। অনেকে আসতে পারিনি, তাদের বাড়িতে আমরা কালকে পৌঁছে দেবো। দেখুন, আমরা রাজনীতি মানে আমরা দিদির একটাই বার্তা বুঝি, মানুষের ভালো করা, চেষ্টা করি ভালো করতে, আর কিছু বলবো না। এই নিয়ে সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের সাথে চলার, এবং মানুষের পাশে কীভাবে থাকা যায়। আমাদের পৌরমাতাও চেষ্টা করেন, ক্রিস্টিনা বিশ্বাস, এবং আমরাও চেষ্টা করি, সবাই ওয়ার্ডের সবাই, আমরা একা নই। আমাদের ওয়ার্ডটা সংঘবদ্ধভাবে একসাথে আমরা চলছি। নতুন বছর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমরা নতুন বছর আগামী দিন যাতে সবাই ভালোভাবে চলতে পারে। এবং আমাদের যে দেখুন কেন্দ্রীয় সরকার যেভাবে যে বিলগুলো আনছে, নানান রকমভাবে যে বিলগুলো আনছে, সেগুলো আমাদের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমরা সেই জায়গাটাই আগামী দিনে মানুষের সাথে থেকে আমরা সেই বার্তাটা তাদের কাছে পৌঁছে, তাদের যেন সুবুদ্ধি হয়, এবং তারা যেন পরিকল্পনাভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভারতবর্ষ এগোচ্ছে না, ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন।